গর্ভ অবস্থায় অনেকেই গর্ভপাত বা মিসক্যারেজ এই শব্দটার সাথে পরিচিত। কেন হয় এই গর্ভপাত? কি কি লক্ষণ দেখলে বুঝবেন এটি গর্ভপাতের লক্ষণ? একই সাথে গর্ভপাত এড়াতে একজন গর্ভবতী মায়ের করণীয় কি কি, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে নেই, গর্ভপাত কেন হয়। অনেকেই মনে করেন ভারী কোনো কাজ করলে কিংবা পড়ে গেলে গর্ভপাত হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলে? ভ্রূণের কোনো জিনগত সমস্যা কিংবা ক্রোমোজোমের ত্রুটি থাকলে সেক্ষেত্রে মায়ের কোনো হাত থাকে না। মায়ের শরীরে যদি প্রোজেস্টেরন হরমোনের ঘাটতি থাকে তাহলে মায়ের যে জরায়ুটা আছে এটা ভ্রূণটাকে ধরে রাখতে পারে না। মায়ের জরায়ুর আকার যদি ঠিক না থাকে, মায়ের জরায়ুতে যদি টিউমার থাকে, সেক্ষেত্রেও গর্ভপাত হতে পারে। যেসব গর্ভবতী মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও গর্ভপাতের ঝুঁকি অনেক বেশি। এছাড়াও গর্ভ অবস্থায় যদি জটিল কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের সংক্রমণ হয় সেক্ষেত্রেও গর্ভপাত হতে পারে। যেসব মায়ের বয়স 35-এর বেশি তাদের ক্ষেত্রেও গর্ভপাতের ঝুঁকি অনেক বেশি। যাদের অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল, চা, কফি খাওয়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রেও গর্ভপাতের ঝুঁকিটা বেশি। গর্ভপাতের লক্ষণগুলো কি কি? কি কি লক্ষণ দেখা দিলে বুঝবেন? বাসায় অপেক্ষা করা যাবে না, যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে। হঠাৎ করে যদি দেখেন তলপেটে তীব্র ব্যথা হচ্ছে, যে কোনো ধরনের রক্তপাত কিংবা স্পটিং যদি দেখতে পান সেক্ষেত্রে বাসায় অপেক্ষা করা যাবে না। হঠাৎ করে তরল কিছু কিংবা মাংসপিণ্ডের মতো কিছু একটা বের হয়ে আসছে এমন যদি দেখেন তাহলে বাসায় অপেক্ষা করা যাবে না, যত দ্রুত সম্ভব হসপিটালে যোগাযোগ করবেন। একজন গর্ভবতী মা গর্ভপাত এড়াতে তার করণীয় কি কি? যখন আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী তখন থেকে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত নিয়মিত ডাক্তার দেখানো। ডাক্তার যেসব পরীক্ষা নিরীক্ষা দিবে এসব সঠিক সময়ে করানো, কোনো পরীক্ষা অবহেলা করা যাবে না। গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড যা যা খেতে বলবে তা সঠিক সময় খাওয়া। গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে এবং নিয়মিত খাওয়ার চেষ্টা করতে হবে। গর্ভ অবস্থায় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে সাধারণ কোনো গ্যাস্ট্রিকের ঔষধ কিংবা ব্যথানাশক কোনো ঔষধ কিনে খাওয়া যাবে না। গর্ভ অবস্থায় ভারী কোনো কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সিঁড়ি বেয়ে হুটহাট ওঠানামা করা থেকে বিরত থাকুন। ধীরে ধীরে উঠুন, ধীরে ধীরে নামুন। গর্ভ অবস্থায় চেষ্টা করুন প্রতিদিন অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর। একই সাথে গর্ভ অবস্থায় অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ গর্ভের সন্তানের ক্ষতি করতে পারে, তাই সবসময় হাসি খুশি এবং শান্ত থাকুন। আশা করি আজকের এই ভিডিওটি প্রতিটা গর্ভবতী মায়ের কাজে আসবে। এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে অন্য যারা নতুন মা আছে তারাও এই বিষয়টা জানতে পারেন এবং সময়ের আগে সচেতন হতে পারেন। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।